এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগাডাগাডাম ডাম ডাম ডাগাডাগাডাম ডাম, হে ডাম ডাগাডাগাডাম ডাম 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 ডাগাডাগাডাম ডাম, হে ডাম ডাগাডাগাডাম ডাম 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 ডাগাডাগাডাম ডাম 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 ডাগাডাগাডাম ডাম। ঠিকানা বদলে যায় এ শহরে, শহরালীদের মতো। ঠিকানা কেউ পায় এ শহরে, শহরালীরা কত। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে ভাই আমি মারি একটা দেন তো। গ্রামে থাকতে বুঝেছেন ভাই, বাটুল দিয়ে যে কত ঘুঘু মারিছি। অন পারবেন তো? পারবো না কিসের জন্য? পারলে ওই যে ফাঁকা দেয়া, ওই যে পিনটা সই করবেন। বাম চোখ বন্ধ, বাম চোখ বন্ধ। বাম চোখ? হ্যাঁ, শুলটারে লাগান, ওই বেলিনটা সই করেন। আচ্ছা। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। ভাই এটা কি থাকার হোটেল নাকি খাওয়ার হোটেল? মানে এরকম চাটাই দিয়ে বেড়া দিয়ে রাখিছি কিসের জন্য? ঢাকা শহরে এই ধরনের হোটেল কেন ভাই? মানে আশেপাশে কোনো ভালো হোটেল নেই? ভালো বলতে কি বোঝেন ভাই সাহেব? ভালো হোটেল মানে ভালো হোটেল, 5 তারা, ওই যে 5 স্টার হোটেল কয় না? বুঝছি বুঝছি, এই অবস্থায় 5 স্টার হোটেলে ঢোকন লাগতো না, সিল করে দিব। আপনার কথা বুঝতে পারলাম না, একটু বুঝে কোন দিনই। 5 স্টার হোটেলে কি থাকবেন না খাবার খাবেন? কি আবার করব? থাকবো, খাবো, সব কিছু করবো, ঘুমাবো। তারপর ওই যে 5 স্টার হোটেলে ওই যে সুন্দরী ম্যাডামরা গিলাসে করে, কোমর কাটা গিলাসে করে এক ধরনের শরবত দেয় না? সেই শরবতের ভিতর লেবুর ফালি করা থাকে, বাতাবি লেবু ফালি করা থাকে, তারপর নল ডুবেনে থাকে, চুষে চুষে খায়। ওই শরবতও খাবো। আপাতত এই কোন আইসক্রিম খান? হোমমেড। এই আইসক্রিমের দাম কত? 10 টাকা। 10 টাকা? ভাই আপনি দেবেন দাম? ভাই একটা আইসক্রিম দেন। ভাই বিলটা তো আপনি দেবেন? আচ্ছা দেব না। ঠিক আছে দাও ভাই। আইসক্রিম বানান ভালো। ভাই মানে মশলাটা একটু ভালো করে দিও, বেশি করে। হ্যাঁ ঠিক আছে। বেশি বেশি করে দাও। ভাই আপনার বাড়ি কোন জায়গা ভাই? বরিশাল। আমার বাড়ি কুষ্টিয়া, যশোর লাইনে। দাও ভাই। থ্যাংক ইউ ভাই। 10টা টাকা আমার জন্য আপনি খরচ করলেন, ভালো ঠেকলো। মানুষ ভালো, আপনি বুঝাই যাচ্ছে। একটা জিনিস যাচ্ছি, খারান কি ভাই? আমার ব্যাগ কোনা গেল ভাই? ব্যাগ দেখেছেন ভাই? কিরা নিচে ব্যাগ? দেখে রাখবেন না জিনিসপত্র? ভাই আমি তো দেখে রাখতেছি, এখানে আমার কাছেই তো ব্যাগটা ছিল ভাই। আপনি দেখেছেন ভাই? হ্যাঁ কি করছেন? আমার ব্যাগ নিল কিরা? আরে সর্বনাশ, ব্যাগের ভিতর আমার কত জিনিসপত্র ছিল ভাই। আমার টাকা পয়সা, আমার ডায়েরির ভিতর ফোন নাম্বার লেখা, ঠিকানা লেখা, যেখানে যাবো ভাই আমার সর্বনাশ হয়ে গেল। কাপড় চোপড় সব কিছু ভাই। কিরা নিল ব্যাগ আমার? ও ভাই এখন আমি কি করবো ভাই? ধরেন ভাই, আমার আইসক্রিম খাওয়ার দরকার নাই। ভাই কমা, কি হলো ভাই?
ভাই আমার ব্যাগটা দেখেছেন? কিসের ব্যাগ? একজন ছিনতাইকারী এই মাত্র আমার ব্যাগ নিয়ে দৌড় মারিছে। ভাই কোন ছিনতাইকারী দেখেছেন ব্যাগ নিয়ে পলাইছে? দেখেছেন ভাই? পাগল নাকি? ভাই পাগল করছেন কিসের জন্য? আমার ব্যাগ নিয়ে চলে গেল ভাই। আপনি আমারে পাগল করছেন? ব্যাগ হারালে এবার এরকমই থাকে, পাগলই হাজার মানুষ। এই ব্যাগটা কি আপনার? ফাইজলামি করার জায়গা পান না না? মেয়ে মানুষ দেখলে চোখ চকচক করে। না আপনি ভুল বুঝবেন না, আমি আপনার সাথে ফাজলামি করতেছি না। কিছুক্ষণ আগে আমার ব্যাগ চুরি হয়ে গেছে, এই সেম ব্যাগ। আপনি কি আমার ব্যাগ নিছেন? আমি নিছি? কি বলতেছেন? আপনি আমার ব্যাগ নিছেন কিসের জন্য? আমার ব্যাগ ফেরত দেন। এই ব্যাগের ভিতরে আমার জরুরি কাগজপত্র আছে, জিনিসপত্র আছে। দেন, ব্যাগ ফেরত দেন। কি করেন? এটা তো আমার ব্যাগ আপা। আরে আমার ব্যাগ ছাড়েন। আপনার ব্যাগ কিরাম করে হলো? এটা আমার ব্যাগ, আমার জরুরি জিনিসপত্র আছে। আমার ব্যাগ আমারে দিয়ে দেন আপা। কে কোথায় আছে আমার ব্যাগ? না না, কিটা কি ঠকাবে কিসের জন্য? এটা আমার ব্যাগ। আমার ব্যাগ ছাড়েন। না না, কে কোথায় আছে আমার ব্যাগ? আমার ব্যাগ। ভাই চলেন, আমার ব্যাগ এটা। ছিনতাইকারী ভাই আমার ব্যাগ। আমি চিন্তাকারী না ভাই। আমার ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটা উপকার করতে পারবেন? কে আপনি? ভাই আমি সেরকম কেউ না, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, মানে যশোর লাইনে। ঢাকায় এসেছিলাম একটা দরকারে, আমার ব্যাগপত্র সব কিছু এই ছিনতাই হয়ে গেছে ভাই। ব্যাগের ভিতরে আমার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ভাই। যদি আপনার ফোনটা দিতেন, একটা কল করতাম। 1 মিনিট কথা কব ভাই, বেশি না। ঠিক আছে নেন। থ্যাংক ইউ ভাই। ভাই সব তো কালা দেখতেছি, একটু খুলে দেন। কি হলো? The number you have dialed is currently busy. তাড়াতাড়ি করেন। ভাই আবার কালা হয়ে গেছে, একটু খুলে দেন। কি হলো? ভাই ঘটনা হয়েছে কি, ওই যে ফোন নাম্বার আমি ফোন করতেছি, ফোন নাম্বারটা ভুলে গেছি তো, তাই টিপে টিপে একটু আন্দাজে কিছু নাম্বার দেখতেছি ঠিক হয় কিনা ভাই। একটু সময় লাগবে ভাই। তাড়াতাড়ি করেন তো ভাই। হ্যালো দোস্ত সুজন, আমি শহর আলী। দোস্ত তুই কনে? আমি ঢাকা চলে আইছি দোস্ত। ধর্মী, আপনি তো আমারে ফোন দিচ্ছেন। ভাই আপনার নাম্বারে ফোন ঢুকলো কিরম করে? আমার তো 2টা ফোন, ডায়াল লিস্টে আমার নাম্বার ছিল, সেজন্য আমার কাছে ফোন আসছে। ধর্মিয়া যান। সরি ভাই।
ভাই, আপনি কি এখানে গোসল করতে আইছেন? হ্যাঁ। ভাই, আমারও তো একটু গোসল করার দরকার। 2-3 দিন ধরে গোসল করি নে। এই ঢাকা শহরে আইছি, ব্যাগটা হারা গেছে, ব্যাগের ভিতর গামছা লুঙ্গিয়ে সব কিছুই ছিল। তা গোসল করবো কেমবা করে? গোসল করতে গেলে পরে তো গামছা লাগবে। আপনার গামছাটাকে একটু সাহায্য করে দেবেন আমাদের? ভাই, আমার এই কাপড় চোপড়গুলো আপনার কাছে রেখে যায়, হ্যাঁ? মানে মানুষের তো বিশ্বাস নেই, বুঝছেন? বেশি সময় নেবো না ভাই, হ্যাঁ? ও ভাই, এখানে পানি কতটুকু? ভাই, সিকিউরিটি গার্ড আবশ্যক, অভিজ্ঞতার প্রয়োজন নাই, যোগাযোগ আধুনিক নিরাপত্তা দল, বাসা নম্বর 38, রোড 12, সেক্টর 4, উত্তরা, ঢাকা। সাবধান মানে সোজা হওয়া, সোজা। হ্যাঁ, দল আরামে দাঁড়াবে। আগে বলি নাকি? বলার আগে আরামে দাঁড়াতে হবে নাকি? আরামে দাঁড়াবে। আরামে দাঁড়া, সোজা হও, আরামে সোজা হও। শোনো, লেফট রাইট, লেফট 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 again, লেফট রাইট, লেফট left, right, left, right, come. 1, 2, 3, 4, 5. দুলাভাই, সরি। কথা বলুন। স্যার, এবার কথা বলবেন। স্যার, আদিত। ইয়েস স্যার। আদিত। ইয়েস স্যার। স্যার, আধুনিক নিরাপত্তা দল, তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই বদলে দেবে আগামী। আমার স্বপ্ন ছিল, সাধ ছিল একটা রাজনৈতিক দল গঠন করার, কিন্তু আমাকে নিবন্ধন দেওয়া হয় নাই। নিবন্ধন না পাইছি তাতে কি হয়েছে? আমি অন্য উপায়ে বের করেছি। রাজনীতিক আর রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। আমি আমার স্বপ্নকে সার্জারি করেছি, বলতে পারো বাইপাস সার্জারি করেছি। আধুনিক নিরাপত্তা দল গঠন করেছি। আমাদের কাজ হইবে মানুষের বাসায় বাসায় যাইয়া তাদের জান মালের নিরাপত্তা বিধান করা। জান মালের নিরাপত্তা বিধান কর। শুধু করলাম বললে হইবে না,
শপথ বাক্য পাঠ করতে হইবে। আইদুন দেশে বিলকিস, স্যার শপথ বাক্য পাঠ করো। আমি শপথ করিতেছি যে আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। দেশের জনগণের সদর দরজা রক্ষা করাই মগ কাজ। দায়িত্ব পালনকালীন সময়ে একটা হিপ্রাউজ এন্ড ঢুকতে না পারে এ বিষয়ে সতর্ক থাকমু। ম্যাডাম পিঁপড়া ঢুকে যেতে পারে, এটা পাহারা দেওয়া সম্ভব না। হবে না, এই কথাটা বাদ দে। বেশি কথা বলো, যেটা বলতেছি সেটি বলো। দিনরাত 24 ঘন্টা আমি জাগ্রত থাকিব। আহার বিহার কোনো কিছুই মরে ক্লান্ত করতে পারবে না। ম্যাডাম, এটা একটা কথা কইলে শুরু করে যাওয়া লাগলে কি করব? ছোটগর মানে কি? আরে শুরু কর বুঝলেন না, যেটা আমরা গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে পুষ্কুনির পারে করি আর কি। ঢাকা শহরে এটার বাথরুম করে। দেখছেন স্যার, বলছিলাম না এবারে প্রথম থেকে বেশি কথা বলে। এই অন ডিউটি সব আপ। জি ম্যাডাম, তাইলে কিন্তু প্যাম্পাস পড়ানো লাগবে। কোম্পানি থেকে যদি আমাদের প্যাম্পাস দেয় তাইলে আমরা 1 নাম্বার 2 নাম্বার জায়গায় দাঁড়ায় করে ফেলবো, মানে কথা দিল। বেদ্দপ একটা লাত্তি দিমু দুবলা সরে যাই পড়বা বেটা। জায়গাটা সিনা সিনা লাগতেছে। আচ্ছা ম্যাডাম, এনে জানি কি হইছিল, সমস্যা কি? সমস্যা আমনে দেখেন, মুই আর কি বলমু। কেডা? এই তুমি কেডা? ডকস কমবে? এই ভিক্ষুক কোনা, কার কাছে দুটো টাকা আছে দাও তো, দি বিদায় করো বইরে। ম্যাডাম, আমি ভিক্ষুক না ম্যাডাম, তাইলে কি পাগল? হালকা এখানে আসছো কেন, কি চাই? একটা চাকরি চাই ম্যাডাম। লেহাপড়া কত দূর? বংশ পরিচয়? আমি মোহাম্মদ শহর আলী মৃধা, পিতা জনাব আক্কাস আলী মৃধা, আম্মার নাম হচ্ছে মালিকা বানু। আমাদের বাড়ি কুষ্টে, যশোর লাইনে। আমরা 2 ভাই 2 বোন, তারা গ্রামে থাকে। আমার আব্বা স্কুলের শিক্ষক ছিলেন, তিনি অবসর গ্রহণ করেছেন। আমি আমার এক বন্ধুর খোঁজে ঢাকা আইছি। বন্ধুর নাম ঠিকানা ফোন নাম্বার যে ব্যাগের মধ্যে ছিল, সে ব্যাগটা চুরি হয়ে গেছে। আমি খুব বিপদে আছি। আমি কোনো চাকরি না নিয়ে তো গ্রামে ফিরবো না। এই রচনা প্রতিযোগিতায় কি ফার্স্ট হয়েছিল নাকি সারা জীবন? পোশাক আশাক কে রেখে দিছি? ভাই সেটা আর একটা বড় হিস্ট্রি। আমি লেকের পানিতে গোসল করতে নামিছিলাম। নামার আগে একজন ভদ্রলোককে কলাম যে আমার এই প্যান্ট শার্টের টুপিটা রাখে দেন, আমি একটু গোসল করে আসি। তার এই গামছাটা নিয়ে আমি গোসল করতে নামিছিলাম। গোসল করতে নামে আমি ঘুরে তাকা দেখেছি সেই লোক নাই, দৌড় মারিছে, আমার কাপড় চোপড় চুরি করে নিয়ে গেছে। ভাই আমার একটা চাকরি খুব দরকার। কি চাকরি চাও? ভাই যে কোনো চাকরি, যা দেবেন আমি তাই করতে পারবো। আমি তো জীবনে প্রথম ঢাকা শহরে আইছি, আসে ব্যাগপত্র সব কিছু হারাতো, আমি রাস্তার ফকির হয়ে গেছি। ভাই একটা চাকরি দেন ভাই। সেটা তো মানে দেখেই মনে হইতেছে। দাও দাও, এখানে চাকরি হবে না তোমার, দাও। একটু দয়া করেন ভাই, আমি খুব বিপদে পড়েছি। আমাদেরও অফিস আছে, লোকজন আছে, কিন্তু কাজ করবো নাই। পারলে একটা কাজ করবো, সিকিউরিটি গার্ড সাপ্লাই একটা অর্ডার নিয়ে আসো, তাহলে চাকরি দেবো। স্যার কোনো সমস্যা নেই, আমার খালি আপনারা চাকরিটা দেন, আমি চেষ্টা করব পাঠিয়ে আনতে। সাবধানে, সাবধান! এই ছদ্মবেশী চক্রটাকে এখান থেকে বিদায় কর। করলাম। এই থাম। এই তোমার দ্বারা আসো, আসো মোর লগে আসো। সমস্যা কি? আধুনিক নিরাপত্তা দল, সাবধানে, সাবধান! ইয়েস স্যার। আসো আসো আসো, এই যে দাঁড়াও। আপাতত এই ড্রেসটা পরে নাও।
ছেলেটাকে ভিতরে আসতে দেখি না। ম্যাডাম, আপনার কথা মনে থাকবে। এই ধরনের কথা আমি একদম পছন্দ করি না। এই ধরনের কথাবার্তা আমার সামনে বলবা না। না, কলাম এই কারণে যে আপনি আমার এত বড় একটা সাহায্য করলেন তো তাই। এত কথা বলো কেন তুমি? প্রথমেই বলে রাখি, কম কথা বলবা, বুঝতে পারছো? ম্যাডামের মনে হয় মিজাজ গরম, মানে একটু কড়া, মানে কথাবার্তাও তিতা, মানে করল্লার মতো, তাই না ম্যাডাম? খোদা, এত বেশি কথা তুমি বলো? কম কথা বলবা, যাও ড্রেস আপটা করিয়ে আসো। ম্যাডাম, এই জুতোর মধ্যে কি মোজা আছে? আমার মোজাটাও তো চিন্তায় হয়ে গেছে। তুমি বলছি না এটার মধ্যে ফুল সেটআপ দেওয়া আছে, যাও করিয়ে আসো। জি ম্যাডাম। ম্যাডাম ওই আরে অর্ধ উলুক কই দাঁড়াই দাঁড়িয়ে কথা বলতে আছো কেন? যাও তো বাবা। ঠিক আছে। চেহারাটা পেশার সে খারাপ করে রাখছো কেন শ্যালো? আমি আর কত অপমানিত হব দুলা ভাই? এই যে ভিকারুন, এই যে আইনুন নিসা, সে আপনাকে কি জাদু করেছে আমাকে বলেন তো দেখি। সে যা বলে আপনি তাই শুনেন, অথচ আমি আপনাকে কিছু বললে চুলকানি হয়। সমস্যা কি? দুলা ভাই, একটা ছেলে এসেছিল সাহায্যের জন্য, মানে চাকরির জন্য। আমি তাকে মানা করলাম, অথচ আমার কথা অমান্য করিয়া, অগ্রাহ্য করিয়া এই যে ভিকার আইনুন নিসা, সে তাকে রুমে নিয়ে চলে গেল। আমি যেটা বলি সেটাই সে অমান্য করে। সমস্যা কি? তুমি সমস্যা দেখতে পাচ্ছ না? তোমার একমাত্র মেয়ের গাড়ি নষ্ট হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, সে কাজে যেতে পারছে না। এটা কি সমস্যা না আপু? সমস্যা কি? রাস্তার উপরেই তো দাঁড়াই আছো, আমি দেখতে আসি কি করা যায়। আপাতত তুমি এই জায়গায় বসবা। আপনার দয়া ম্যাডাম। না, জানতে চাই কেমন ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে? আপনার কণ্ঠস্বর একটু ভালো, মধুর। আমার স্ত্রীটা একটু কর্কশ। নাইট গার্ড হিসেবে থাকতে তো আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু ঘুমানোর দরকার হলে তখন কি করব? সমস্যা কি? ঘোড়া যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাবা। ঘোড়া কিরাম করে ঘুমায়, মানে পাশ ফিরে ঘুমায় নাকি? এ তুই যখন দাঁড়াই দিছো না, এই দাঁড়াই দাঁড়াই ঘুমায়, বলছে এবার আকল